জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধশত গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তাদের না জানিয়েই নতুন ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কেটেছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সোমবার ভোররাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়। এরই মধ্যে দেয়া হয়েছে সীমানা প্রাচীরও। এ ঘটনায় প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি পরিবেশের ক্ষতি না করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিগত সময়ের মতো এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। প্রশাসন শুধু মাস্টার প্ল্যান ছাড়া শুধু বিল্ডিংই বানিয়ে যাচ্ছে, আর জীব বৈচিত্র্য থেকে শুরু করে সবার যে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিটা করতেছে। আমি চাই যে আমার ক্যাম্পাস নিরাপদে থাকুক। এছাড়া বহিরাগতরাও দেদারসে গাছ কেটে নিয়ে গেলেও দেখার কেউ নেই। শেকড় থেকে শিখরে। বাইরে মানুষ কাটে বলি জায়গা আবার তো এলাকার মানুষ আর কেউ অন্য মানুষ কাটে, তোর বাইরে মানুষ কাটে না। এদিকে একাডেমিক ভবনের দাবিতে প্রশাসনিক ভবনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এত একটা পুরাতন ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও আমাদের এখন পর্যন্ত আমাদের সেভাবে ল্যাব নাই, আমাদের ফ্যাসিলিটিসের এত অভাব। সকল শিক্ষার্থীর দাবি একটাই যে আমরা আমাদের জন্য নিজস্ব একটা একাডেমিক ভবন চাই। তবে গাছ কাটার বিষয়ে জানে না প্রকল্প পরিচালক। বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে। প্রকল্প পরিচালকের নির্দেশ ছাড়া কিভাবে এই কাজটি আপনারা করতে পারলেন? এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়গুলো আমরা আজকে আলাপ আলোচনা হচ্ছে তদন্ত কমিটির অনেক পূর্ণাঙ্গ সভায়। আমরা এটা নিয়ে আগামীকালও আবার তদন্ত কমিটির সভা আছে। আমরা সবাইকে স্টেক হোল্ডারদের সবাইকে ডেকে এটা যাতে প্রকৃত তথ্যটা আমরা উপাচার্যের কাছে আমরা উপস্থাপন করি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এর আগে একই স্থানে সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হলে শিক্ষার্থীদের প্রতিবাদে কাজ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।